মারাকেশ থেকে আমরা রওনা হলাম ডেডেস গর্জেসের দিকে, অর্থাৎ ডেডেস নামক নদীর উপত্যকা। কিন্তু পুরো অঞ্চলটা হচ্ছে অ্যাটলাস পর্বতমালার অংশ। এখানে যাওয়ার পথে আমরা একটা দুর্গগ্রাম বলতে পারি, ফর্টিফাইড ভিলেজ আইদ বেন হাদ্দু, সেখানে আমরা থামবো। সেখানে থেমে আমরা সেই গ্রামটা দেখব এবং সেখানে একটু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে। তারপর আমরা সোজা আবার রওনা হব সেই অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য ডেডেস ভ্যালি গর্জেস, অর্থাৎ ডেডেস নদীর উপত্যকা। সেখানে প্রচুর গ্রাম আছে। গ্রামের বাড়িগুলো অদ্ভুত, একতলা আছে, দোতলা আছে, কিন্তু বাড়িগুলো সব তৈরি হয়েছে পাথর কিংবা শুকনো ইট, সেটা জুড়ে দেওয়া হয়েছে কাদামাটি দিয়ে। কাদামাটির বাড়ি আমরা অনেক জায়গায় দেখি, আমরা যে দেখি না তা নয়, কিন্তু এখানে ইটগুলো কাদা দিয়ে জুড়ে দেওয়া হয়েছে এবং তার যেহেতু পুরো অঞ্চলটার রং লালচে, তাই বাড়িগুলো লালচে, খুব চমৎকার লাগে। চলুন আমরা যাই ডেডেস ভ্যালি গর্জেস এবং তার মূল গ্রাম আয়েদ বিন হাদ্দৌ। এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসাবে স্বীকৃত। মারাকাশ থেকে আমরা বেরিয়ে পড়লাম। আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে ফেজ। তার আগে অ্যাটলাস পর্বতমালার মধ্যে দিয়ে আমাদের যাত্রা। সেখানে আমরা দেখব আয়াত বেন হাড্ডু, মানে হচ্ছে একটা ভিলেজ। সেই ভিলেজের মধ্যে দিয়ে আমরা যাব। আর যেহেতু নদী উপত্যকা এবং নদীটা আবার পর্বতমালার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, সেই ডেডেস, এর প্রাকৃতিক দৃশ্য অতুলনীয়, এর কোনো তুলনা হয় না। আর এই প্রকৃতির কারণেই, অভূতপূর্ব প্রকৃতির কারণেই এখানে অনেক সিনেমার শুটিং হয়েছে। আলেকজান্ডার, গ্ল্যাডিয়েটর, আমরা চললাম। এখানে কোনো শহর দেখানোর নেই, এখানে শুধু আমরা দেখব দু চোখ ভরে প্রকৃতি। প্রকৃতির যে কত রূপ হতে পারে বিভিন্ন দেশে না গেলে বোঝা যায় না। আর এই অ্যাটলাস পর্বতমালার মধ্যে দিয়ে গেলে আমরা বুঝতে পারি তার একটা বিশেষ রূপ। দেখুন, শুধু মাটির প্রকৃতি নয়, আকাশের দিকে তাকালেও এরকম মেঘ, ঝুলন্ত মেঘ নড়ছে না, তার দিকে ক্যামেরা না ঘুরিয়ে কি পারা যায়? আমরা উপভোগ করছি, যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে এই পর্বতমালার মধ্যে মাঝে মাঝে কতগুলো গ্রাম আছে। আমরা একটা গ্রামে যাব, আয়েদ বেন হাড্ডু। এই গ্রামগুলো প্রায় দুর্গের মতো। এবার মারাকেশের সীমানা ছাড়িয়ে আমরা চললাম দূরে, বহু দূরে। রাস্তায় আমাদের দুদিন থাকার কথা। তারপর পশ্চিম সাহারার একটা শহরে, মানে শহর বলতে মরুদ্যানে থেকে আমরা আলটিমেটলি চলে যাব মরক্কোর প্রাচীন শহর ফেজে। দুপাশে যে পাহাড়, যে পর্বতমালার অংশ, তার নাম অ্যাটলাস। এখানে কিছু গাছগাছালি আছে।
মোট দূরত্ব 180 কিলোমিটার। মাঝখানে আমরা একটু থামব, জলপান বিরতি। আমরা কিন্তু ইতিমধ্যে মারাকেশ প্রদেশ পেরিয়ে এসে গেছি কোয়ারজাজেটেড প্রদেশ। উচ্চারণ অবশ্যই ঠিক হবে না, আরবি শব্দের উচ্চারণ করা আমার পক্ষে সম্ভব না, তবে এইটা মরক্কো রাষ্ট্রের দক্ষিণ পূর্ব অঞ্চল। এখানে পাহাড়ের মাটিগুলো লাল। আমরা এসে এখানে থামলাম একটা জায়গায়। সেই জায়গাটা হচ্ছে এখানে বিশ্রামের জন্য। এখানে একটু আমাদের চা বিরতি বা জলপান বিরতি। অপরূপ প্রকৃতির কিছু ছবি তুলে আমরা চা জলখাবার খেয়ে, বা যারা চা খায় না কফি জলখাবার খেয়ে, মরক্কোর কফি কিন্তু খুব নামকরা। এই সুযোগে এই যে আমাদের গাইড কাম ড্রাইভার, আমার অনুরোধটা করে নিই, সম্ভব হলে আমার এইটা সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটা, আর লাইক কমেন্ট দিন প্লিজ। কি অপরূপ দৃশ্য! আবার গাছ, আবার আমরা চললাম। আমরা এই এপিসোডে দেখাবো আইদ বিন হাদ্দু। এখানেও উচ্চারণ ঠিক হচ্ছে না, কাছাকাছি। এই এপিসোডে শুধু প্রকৃতি দেখা, প্রকৃতির বিচিত্র রূপ দেখা। এখানে বলে নেওয়া ভালো, এটা ছিল একসময় মরক্কোর মারাকেশ থেকে মরক্কো শহর পর্যন্ত একটা বাণিজ্য পথ। মানে বাণিজ্য পথ দিয়ে যদি সিল্ক যায় তাহলে সেটা সিল্ক রোড বা সিল্ক রুট, কিন্তু এখান দিয়ে সিল্ক যেত না। এটা সিল্ক রুটের অংশ নয়, তবে এটাও একটা বাণিজ্য পথ। পাহাড়ের কি বিচিত্র রূপ! ছোটবেলায় আমরা এইগুলোকে বলতাম টিলা, কিন্তু এখন দেখছি এটা তো অ্যাটলাস পর্বতমালার অংশ। সত্যি চোখ ফেরানো যায় না। আয়াদ বিন হাড্ডু বা হাদ্দু, উচ্চারণ যতই চেষ্টা করি সঠিক উচ্চারণ হবে না, শুধু বোঝানোর জন্য বলা। তার চেয়ে চলুন আমরা না বলে পর্বতমালাগুলো দেখি। যদিও আমরা হিমালয় সন্তান, আমাদের কাছে কোনো পর্বতমালাই বিস্ময় সৃষ্টি করে না, কিন্তু বৈচিত্র্য তো আছে। মানে হিমালয়ের পরে আর কোনো পর্বতমালা নিয়ে কোনো কথা হবে না। কিন্তু এই যে আমার এক বন্ধু অভিজিৎ, তিনি বলেন আলস নাকি সংস্কৃত অল্পস থেকে এসেছে, মানে অল্প, মানে একটা ছোটোখাটো পর্বতমালা। আর এইগুলো অ্যাটলাস ফ্যাটলাস তো কোনো ব্যাপারই না।
তবু তো তার সৌন্দর্য আছে। ক্ষুদ্র হলে কি সৌন্দর্য থাকে না? এখানে সৌন্দর্য অবশ্য রুক্ষতার সৌন্দর্য। এই যে সর্পিল পথ, যারা সিল্ক রুটে গেছেন, অর্থাৎ সিকিমে গেছেন, সিল্ক রোড নয় কিন্তু সিল্ক রুট, সেই সিল্ক রুটে যারা গেছেন তারা এই ধরনের পথের সঙ্গে পরিচিত। এখানে আমরা এসে গেলাম। এইখানেই আমরা একটা বাড়িতে ঢুকবো। বাড়িতে বলতে আমরা যেগুলো দেখি আর কি, এবং সেই বাড়ি থেকে আমরা প্রাকৃতিক দৃশ্যটা দেখব। এটা একটা ছোটোখাটো গ্রাম বা শহর। বাড়িগুলো কাদামাটি দিয়ে তৈরি, মানে সেটা অবশ্যই লাল মাটি। আমরা ঢুকবো এর ভেতরে। এ দেখুন কি বিচিত্র এই রূপ প্রকৃতির। এটা জোরানের ক্যামেরায় তোলা, আমি জুড়ে দিলাম। এই যে সেই যেটা দূর থেকে দেখছিলাম, এটা বারবার দেখব। এখানে সমস্ত পথগুলোই একটু সর্পিল পথ। এই যে এর মধ্যে আমরা যাব। ভেতরটা কিন্তু খুব সুন্দর। এটা ক্যারাভ্যান সরাই, মানে হচ্ছে যে ক্যারাভ্যান নিয়ে, উটের ক্যারাভ্যান নিয়ে মালপত্র নিয়ে যায়, তাদের বিশ্রামের জন্য জায়গা। এখান থেকে যে প্রাকৃতিক দৃশ্য, সমস্ত পয়সা আমাদের উসুল হয়ে যাবে।